ধনন্তরীকে পৃথিবীর বুক থেকে কইলা দিলা এইবারে নাতি করিব সারো না তো আশিকা আমি ডাকছো কেন? তোর কথা বলছো ওজা ধনন্তরীকে মারলাম এবার বলছো কেমন পূজা হবে ওই চাঁদের হস্তে তুমি এই মুহূর্তে মাসিমার বেশ ধারণ করে চলে যাও চম্পক নগরী সনকার ভবনে। তারপর সনকার কাছে গিয়ে বলবি যে রন্ধন পূজা করতে আর ওই রন্ধন পূজার পান্তার হাড়িতে দিয়ে আসবে তোমার এই রাগের উদ্গারিত বিষ। তারপর কি হবে বল? তারপরে ওই বিষ পান্তা ওই রাজা ছয় পুত্রকে একে একে খেতে বলবে। ওই বিষ পান্তাকে ওই রাজা ছয় পুত্র কালের কবলে ঘুমিয়ে পড়বে। ওই অহংকারী রাজা ওই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তোমার চরণে নেবে ভক্তির পুষ্পাঞ্জলি। উপযুক্ত বুদ্ধি বলেছিস মুড়ি আমি যাব মাসিমার বেশ ধরি আর আমাকে মাসিমার বেশ সাজিয়ে দিবি চলে দেবী চম্পা ওরে ওরে চাঁদা না শুধু ছয় ছেলেকে নিয়ে তারা এখন ফিরে আসছে না কেন? ও বাছা ভালো আছিস তো মা? কে মা তুমি? আমি তোমার চিনতে পারলাম না। ও মা আমি তোর মাসিমা হই। মাসিমা? আমার তো কোনো মাসিমা নেই মা। ও কি ভালো ছিলি বল? তুই তখন কত ছোট, তোদের বাড়িতে এসেছিলাম তাই এখন আমার চিনতে পারিসনি। মাসিমা সত্যি আমি তোমার চিনতে পারিনি মাসিমা। তুমি যদি আমার মাসিমা হও তাহলে দাঁড়িয়ে কেন ওখানে বসো মাসিমা। আমি বসে বসে মাসিমা
পরে এই সনকার কথা মনে পড়েছে মাসিমা? হ্যাঁ বাচ্চা, মনে পড়লো বলে তো এলাম। মাসিমা বসো। হ্যাঁ রে মা, তো ছেলেগুলো কোথায় গেছে? মাসিমা আমার 6 ছেলে করতে গেছে। আর জামাতা? মাসিমা তোমার জামাতা শিবের পূজারী, তাই শিব পূজা করতে গেছে। জামাতা শিব পূজা করে বুঝি? মাসিমা হ্যাঁ। হ্যাঁ রে মা, তুই কোনো পূজা করিস না? হ্যাঁ মাসিমা, আমি পূজা করব না কেন? আমি প্রভু শঙ্করের পূজা করি আর হর পার্বতীর পূজা করি। ও মা, একটা পূজার কথা বলবো, করবি? এমন কি পূজা মাসিমা? দেবী অরন্ধন পূজা। মাসিমা হ্যাঁ, ওই দেবী রন্ধন পূজা করলে কি হয় মাসিমা? তোর স্বামীর মঙ্গল হবে, মাসিমা তোর সন্তানের মঙ্গল হবে, তোর রাজ্যবাসীর মঙ্গল হবে। মাসিমা তাই যদি হয় মাসিমা, ওই দেবী রন্ধন পূজা আমি করবো মাসিমা। কিন্তু দেবী রন্ধন পূজা করতে হলে অনেক কিছু প্রয়োজন আছে মাসিমা। পূজার বিধান আমি তোকে সব বলে দেবো। বেশ মাসিমা, তাহলে তুমি এক এক করে বলো, আমি এক এক করে শুনি মাসিমা। হ্যাঁ বাচ্চা। রন্ধে কি কি লাগে মাসিমা, ও মাসি বলে দাওয়া মারে, ও রান্ধে লাগে মাসিমা, বলে দাওয়া মারে, ও রান্ধে। বলো মাসিমা বলো। বলছি মা, বলছি, সব বলে দেবো। নতুন হাড়ি, নতুন সারা মাগো, নতুন হাড়ি, নতুন সারা মাগো, ওই আমি বাজার হতে ঠিক আছে মাসিমা, আর কি বলার আমার কাছে বলো মাসিমা। বলছি মা, বলছি। লাগে মাসিমা গো, বলে দাও না ও রাধে। বলো মাসিমা বলো। বলো মাসিমা। পূজারো ভাতে রাধিলি সনকামা, পূজারো ভাতে রাধিলি সনকামা, গলায় বস্ত্র দিয়া ঠিক আছে মাসিমা। হ্যাঁ বাচ্চা। আর কি বলার আমার কাছে বলো। লাগে মাসিমা গো, বলে দাও না ও রাধে। বলো মাসিমা বলো। সাতো হাড়ি হাড়ি রাধিলি মাগো, সাতো হাড়ি হাড়ি রাধিলি মাগো, পাঁচা বিচরণ মাসিমা। হ্যাঁ বাচ্চা, আর কি বলার আমার কাছে বলো। লাগে মাসিমা গো, বলে দাও না ও রাধে। বলো মাসিমা বলো। পিঠে করিবি পায়েস রাধি মাসিমা পঞ্চব্যানে চল রাধিলি সনকা, এই রাগলি স্তরে স্তরে রাধে। আর কি বলার আমার কাছে বলো মাসিমা। বলো মাসিমা। শুনতে পাচ্ছ? মাসিমা আমি তো সব কিছু শুনলাম, তাহলে তুমি অপেক্ষা করো, আমি সব কিছু জোগাড় করে নিয়ে আসছি। হ্যাঁ মা, বস মাসিমা বস। বসছি মা, যা। সনকা কি রে দেখছিস? আমি তোর মাসি। নিতে এলাম চরম প্রতিশোধ। এই নিশি হবে তোর। কাল নিশি। না না, সনকা এসে পড়বে। ও আচ্ছা, সনকা।
বসে বসে সংকীর্তনী করো আর আমি রন্ধন করতে বসবো। দেখি মা, তুমি রন্ধন করতে বসো, আমি সংকীর্তনী করছি। ওগো মায়েরা, মাতা সেনাকে বেরোনি রন্ধন করতে বসেছি, সংকীর্তনী উলুধ্বনি করো। রান্না রাধে রান্না তোমার রাধে গো আজ সারা রাধে রান্না রাধে রান্না রাধে গো সারা রাধে রান্না ভালো হচ্ছে। শোনো মা, নিজেকে রন্ধন করেছিস, ঘুমালে অমঙ্গল হবে, তাই বলছি অন্তপুর মাঝিকে ঘুমা। মাসিমা, আমি বুঝতে পেরেছি মাসিমা, এখন অনেক রাত আছে। বেশ মাসিমা, আমি এখন চললাম অন্তপুর মাঝে। প্রভাত হয়ে গেলে আমার তুমি দেখে দিও মাসিমা। হ্যাঁ বাচ্চা, আসি মাসিমা। আমি দেখে দেবো। যা মা যা। শোনকা, এই 7:30 মধ্যে তুই যাবো আমার নাগের বেশ এইবার দেখবো চাঁদ পূজা না দিয়ে কেমন করে থাকতে পারি। নিলাম আমি চরম প্রতিশোধ।
ওই কুম্ভুর জল আমি তোর পুত্রকে খেতে দেবো না। আমি দৃষ্টি দিয়ে ফেলে দিলাম। না না, দেখি দেখতে দেখতে তিনটি বহরে কেটে গেছে। সনমুখে চতুর্থ বহরে পূর্ব দিকে ভালো দিতে হইবে। না না, সনকাকে আমায় ডাকতে হবে। আমি সনকাকে ডাকবো। সনকা, সনকা, মাসিমা গো, আজ আমি ঘুমের ঘরে কি কাল স্বপ্ন দেখলাম। কি দেখেছি মা? জানো মাসিমা, আজ আমি ঘুমের ঘরে কাল স্বপ্ন দেখলাম। আমার রান্নার সালে জলে সাজা পড়ে গেছে মাসিমা। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি না। মাসিমা, এই গৃহের মধ্যে দেবী রন্ধন পূজা করে আমি কি ভুল করলাম মাসিমা? না রে বাছা, তাহলে অলক্ষণে ছা দেখছি কেন মাসিমা? কোন সময় পূজা করে শুনি মনে খুব ভাবনা ভেবেছি। মাসিমা, তাই তুই স্বপ্ন দেখেছিস। কিছু হবে না, ওদের কিছুই হবে না। বস মাসিমা বস। ওমা, বসার তো সময় নেই। শোন মা, আগে পূজা অর্চনা করি, তো ছায়াপতিকে খেতে দিবি, তারপর প্রজাবর্গের দিবি, তারপর দুই লোকে খাবি। আমি এখন আসি মা। দেখি মাসিমা, আজ আমি সারা তোরে রন্ধন করলাম আর তুমি না মুখে দিয়ে চলে যাবে মাসিমা। ও বাছা, আমার বাড়িতে পূজা না হলে আমি কারের বাড়ি চল গ্রহণ করি না। বেশ মাসিমা, তাহলে আবার তুমি এসে দেখে যাও মাসিমা। আসি মা। এসো মাসিমা। কথাটা মনে রাখিস, আমাদের ছায়াপতিকে খেতেই দিবি। ঠিক আছে মাসিমা, আবার এসে দেখে যাও মাসিমা। মাসিমা, না না, মাসিমা যে মতন বলে গেছে, প্রভাত যখন হয়ে গেছে আমি সারবার হতে স্নান করে আমি এখন মা মনসার কাছে আসি। দেখো, আজ আমি মা মনসার পূজা দিলাম। কত যে বেলা হয়ে যায়, কিন্তু আমার ছয় ছেলে এখন আসছে না কেন? তারা যে কোথায় খেলতে গেল? হরিহর, গদাধর, কোথায় বাবা? পুত্রগণ, মা মা ডাকছো কেন? কত যে বেলা হয়ে যায়, তোমরা খাবে না? ও মা, খুব ক্ষুধা লেগে গেছে মা, আমাদের খেতে দাও। ঠিক আছে বাবা, তোমরা এখানে বসো ছাই ভাই। আজ আমি সারা রাত ধরে দেবী রন্ধন পূজা করেছি। তাই নাকি মা? বাবা, তাহলে খেতে দাও মা। বসো, এখন আমি খেতে দেবো। দাও মা, দাও। বসো বাবা, বসো। ও মা, মা, কি হয়েছে বাবা? এই যে তুমি বললে সারা রাত জেগে অরন্ধন করেছো আর খাওয়ার সময় পান্তা ভাত দিচ্ছ, ওরে বাবা, দেবী রন্ধন পূজা করলে পান্তা খেতে হয় রে বাবা। তাই বুঝি? এর সাথে আর কি আছে মা? ওরে বাবা, এই পান্তার সাথে না ডাল চচ্চড়ি করেছি, ওই ডাল্লা করেছি, মাছ ভেজেছি, ভেন্ডি ভাজা করেছি, পায়েস করেছি, পিঠে করেছি, আরো অনেক কিছু করেছি। তাহলে দাও মা, দাও। খাও বাবা। বাহ, খুব সুন্দর হয়েছে। ওর ডালাটা কত সুন্দর হয়েছে বলো তো? হ্যাঁ, বড় বড় চিংড়ি পড়েছে তো, খুব ভালো হয়েছে দাদা। খাও বাবা। ও মা, কি হয়েছে? ওই হাড়ির মধ্যে শিং উঠে আছে, ওগুলো কি মা? ওরে বাবা, এটা হলো নারকেল পিঠে রে বাবা। নারকেল পিঠে? আমাকে দাও মা। ঠিক আছে বাবা। ও মা, মাছের মাথাটা ভাইকে দিও। ঠিক আছে বাবা, তোমরা বসে খাও, আরো অনেক কিছু আছে তোমাদের দেবো। ও মা, একটু জল দাও না মা। ও, জল খাবেন? বেশ বাবা, আমি এক্ষুনি জল খেতে দিচ্ছি। এই নাও। না ঠাকুরদা, আজ আমার কলসিতে জল ছিল,
কেন আমার এই কলসিতে জল নেই? আমি এখন কি করি? মা পুত্ররা জল খেতে চেয়েছে। ও মা একটু জল দাও না, বুকটা বড় জ্বালা করছে মা। ওরে খোকা, কলসিতে জল নেই রে বাবা। মা আরে বাবা, তাহলে এখন খাবো কি মা? তোমরা বসে খাও, আমি যাব আর তোমাদের জন্য এখনই জল নিয়ে চলে আসবো। মা আরে বাবা, তুমি কোথায় যাবে মা? জল আনতে রে বাবা। ও মা, সন্তানদের কোলে পান্তা ধরে দিয়ে তুমি বলছো জল আনতে যাবো, জল আনতে যেতে নেই মা। ওরে খোকা, তোরা তো মায়ের কাছে জল খেতে চাইলে, তাহলে তোরা জল খাবি না বল? তোমরা বসে খাও, আমি যাব আর তোমাদের জন্য এখনই জল নিয়ে চলে আসবো। মাগো বসে খাও বাবা। ও মা, তোরাই যাবে তোরাই আসবে মা। ঠিক আছে বাবা, তোমরা ঝগড়া করো না বাবা, আমি যাব আর এখনই জল নিয়ে চলে আসবো। বেশ বাবা। আসি খোকা, আসি বাবা, তোমরা সবাই বসে খাও, আমি যাব আর এখনই জল নিয়ে চলে আসবো। ভাই, দাদা ওরে ভাই, এ পান্তা তুই খাস না রে ভাই। দাদা ওরে ভাই, আমার বুকটা না ভীষণ জ্বালা করছে ভাই, আমার একটু জল দাও না ভাই। দাদা তুমি ঠিকই বলেছো দাদা, প্রত্যেক দিন মা তো আমাদের খেতে দেয়, কিন্তু কোনোদিন তেমন গলা বুক জ্বালা করেনি ভাই আজ তাহলে মা আমাদের পান্তার সাথে কি খেতে দিল দাদা? জানি না রে ভাই, আমার ভীষণ জ্বালা করছে ভাই, আমি আর সহ্য করতে পারছি না ভাই। আজ আমার মন কি বলছে জানো দাদা? কি বলছে ভাই? মা মনে হয় পান্তার সাথে আমাদের বিষ খেতে দিয়ে গেছে। ভাই দাদা এ কি বলছিস ভাই? আরে ভাই অমন কথা বলছিস না রে ভাই। ওরে ভাই, কুসন্তান হতে পারে কিন্তু কু মাতা পিতা হয় না। আমাদের পান্তার সঙ্গে মা বিষ দিতে পারে না রে ভাই। দাদা কিন্তু এই ঐশ্বর্য জ্বালা, এই ঐশ্বর্য জ্বালা যে সহ্য করতে পারছি না দাদা। একটিবার তুমি মাকে ডেকে দেখো দাদা, একটিবারে ডেকে দেখো। মাগো, ও মা তুমি কোথায়? একবার এসো না মা, তখন আমাদের গলা বুক কেমন জ্বালায় চলে যাচ্ছে মা। একবার এসো না, একটু জল দাও না মা। কি আমি যে দাঁড়াতে পারছি না ভাই, আমার তোমাকে আসছে কেন ভাই? আমি যে দাঁড়াতে পারছি না ভাই। এই না দাদা, এই দাদা একটু অপেক্ষা করো দাদা, মা আমাদের জন্য এক্ষুনি জল নিয়ে আসবে দাদা। ভাই মাকে ডেকে দেখো দাদা, একটিবারে ডেকে দেখো। না ভাই, আমি আর তো করতে পারছি না ভাই, আমার দু চোখ অন্ধকার হয়ে আসছে ভাই। মাগো, ও মা তুমি কোথায়? একবার এসো না মা, দেখো না, আমাদের গলা বুক কেমন জ্বালায় চলে যাচ্ছে মা। তুমি কত দূরে আছো? একবার এসো না মা, একটু জল দাও না মা। যন্ত্রণা, এই যন্ত্রণা যে সহ্য করতে পারছি না। ওগো মা, কত দূর আছো মা গো? একটিবার এসো মা, একটিবার এসে জানেনি, একটিবার এসো মা। ও আজ হরি হরি দাদা ও আজ মরি মরি, আজ মধু ও আজ ভাগ্য ছিল দাদা, আরে এই মদের কাছে ছিল দিতে হলো। এই মোদের ভাগ্যে ছিল আকালি জানা দিতে হলো। হরি হরি মরি মরি, এই মোদের ভাগ্যে ছিল
না ভাই, আমার কিছু অন্ধকার হয়ে আসছে ভাই, আমি তো দাঁড়াতে পারছি না। মা গো, মা তুমি কোথায় ভাই? আমার একটু শক্ত করে ধরো না ভাই, আমি যে আর কাউকে দেখতে পাচ্ছি না, আমার কিছু অন্ধকার হয়ে আসছে। মা তুমি কোথায়? একবার একটু না। কথা বলে না দাদা। ও দাদা, এই দেখো, এই দেখো, তোমার মাথায় হাত দিলে তো তুমি শুনে রেখে যেতে দাদা। আজ তুমি মাথায় আমি হাত দিচ্ছি, তুমি আমাকে বকবে না? ও দাদা, কথা বলছো না কেন? একটি বাড়ি কথা বলো দাদা, একটি বাড়ি কথা বলো। কত দূর আছো মা? একটি বাড়ি সে দেখো মা, আজ তোমার ছয়টি সন্তানই কেমন ভাবে মিশেরে জ্বালাই জর্জরিত হয়ে একে একে কালের কবলে ঘুমিয়ে পড়ছে মা। এই সোনা জননী, এই জ্বালাচারি সহ্য করতে পারছি না মা, এই সোনা মা, আর পারছি না, আর পারছি না মা। আজি জলের লালে কেন আজি ওঠে মা, মা বুড়ি রে, জলের লালে কেন ওঠে মা বুড়ি রে। আমি আর দেরি করব না, আমার পুত্রদের জন্য আমি এক্ষুনি জল নিয়ে চলে যাই। ওরে বাবা, আর আমি দেরি করব না বাবা, তোমরা বসে খাও বাবা, আমি এক্ষুনি আসছি খোকা, আমি এক্ষুনি আসছি বাবা, আমি এক্ষুনি আসছি। তোমরা সবাই ঘুমিয়ে পড়েছ? আমি জানি বাবা, আমি জানি তোমরা ছয় ভাই না আমার উপর অভিমান করেছ, আমার আসতে দেরি হয়ে গেছে বলে তোমরা অভিমান করেছ। আরে ওর বাবা ওঠ, আরে এই তো আমি তোদের জন্য জল নিয়ে এসেছি, এই খোকা তোরা জল খাবে না? ওর বাবা ওঠ, এই খোকা, আরে তোরা কথা বলছিস না কেন? তোরা ছয় ভাই আমার উপর রাগ করেছিস? না রে বাবা না, এই তো আমি তোদের জন্য জল নিয়ে এসেছি, ওর বাবা।
চোর আরে তোরা কথা বলছিস না কেন দেখি দেখছি আজ আমার স্বর্ণবর্ণ পুত্র কেন আজ নীলবর্ণ হয়ে গেছে তাহলে আমার পুত্র এই খোকা কথা বল না এই খোকা কথা বল এই একটি বার তোরা মামা বলে দা ডাক্তারি বাবা আজ আমি তোদের জন্য একে কাল রান্না করলাম কি কাল রান্না আমি রাঁধিলাম গো আমার পুত্র দেরি
ছিগড়ি কেটে উড়ে গেছে আছিস কোন বনে সোনার খাঁচায় ছিল পাখি অতি যতনে ছিগড়ি কেটে উড়ে গেছে আছিস কোন বনে ছিটালো রাজিয়া পিঞ্জার ছাড়িয়া শিকল কাটিয়া পিঞ্জার ছাড়িয়া কোথায় গেলি ঝিনুরে কে ডাকিবে মা বলে রে আমার কে ডাকিবে মা বলে রে রে পুত্র রে কে ডাকিবে মা বলে রে আমার কে ডাকিবে মা বলে রে আমার কে ডাকিবে মা বলে রে একটু শুনলে বলো অচোর প্রাচীরতে প্রতিনিয়ত প্রতিধ্বনি হয় সনকর্মবেদী হয় কন্যা কেন কেন সনকা কাদন্ত পড়ে মাছে না না আজ মন্দিরে পরিত্যাগ করে বন্ত পড়ে মাছে আমি আসছি সনকা আমি আসছি সনকা এই বাবা কথা বল কোকা কথা বল একই সনকা রাজপ্রাসাদে রাজধানী হয়ে তোমার চোখে জল তুমি কাঁদছো কেন কি হচ্ছে তোমার বলো না একটু আমার কাছে বলো সনকা জানো মহারাজ আমাদের না আমাদের সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে মহারাজ এমন কি সর্বনাশ হয়ে গেছে যার জন্য দুনানোর অস্ত্র বাড়ি ফেলছো রাজপ্রাসাদে বলো না সনকা এমন কি সর্বনাশ হয়ে গেছে গো মহারাজ আমাদের 6 পুত্র না আমাদের 6 পুত্র সবাই মারা গেছে একে শুনলাম আমি আজ বা 6 পুত্র মারা গেছে না এ হতে পারে না আজ বা 6 পুত্র হতে পারে না এ আমি বিশ্বাস করি না এ আমি বিশ্বাস হরিহর এই তো জম্বল আজ এমন ভাবে শুয়েছিস কেন একবারে তাকিয়ে দেখ একবারে পিতা বলো না একবারে একে দেখলাম সরকা আজ বা 6 পুত্র গাল মুক্ত রক্ত নালা বয়ে যায় বলো না সরকা আজ কিসের জন্য গাল মুক্ত রক্ত এসেছিল এক নারী মাসিমার উপরিয়া ধারণ জানালা দেবী রন্ধন পূজার বারতা রন্ধন পূজা বার্তা গৃহের মধ্যে করিলাম দেবী রন্ধন পূজা সেই দেবী রন্ধন পূজার পান্ডাকে কাল ছাড়িয়া 6 পুত্র পরলোকে করিয়াছে গো এ তুমি কি বললো সরকা আজ আমি শিবের পূজারি হয়ে শিব পূজা ছাড়া অন্য কোনো পূজা করি না রাজপ্রাসাদে তুমি করিয়াছো রন্ধন পূজা কেন তুমি করিয়াছো রাজপ্রাসাদের রন্ধন পূজা বলো সরকা বলো কেন আমার রাজপ্রাসাদ কালো হতরে ঢেকে দিয়েছো কেন আজ আমার পিতা আদা করতে তুমি বঞ্চিত করেছো বলো সরকা আমি না চাই রে দেবী রন্ধনে পূজা করেছি গৃহের মধ্যে আমি যে ভুল করেছি গো জানি না আজ মাসের বেশ আমার সর্বনাশ করে যাবে আজ মায়ের বুক থেকে 6 পুত্র কেড়ে নেবে আমি বুঝতে পারিনি মা জানি সরকা জানি রাজপ্রাসাদে তুমি বড় ভুল করেছো সরকা আমাকে না জানিয়ে তুমি রন্ধনে পূজা করিয়াছো সেই রন্ধনে পূজা পান্তাকে এক এক করে 6 পুত্র যে কালের কবলে ঘুমিয়ে পড়েছে যাও সরকা যাও এই স্থানে পরিত্যাগ করে ফিরে যাও সে আরুদ্ধ দেবতা শঙ্করের কাছে বলো ও দেবতা আজ জীবনে তোমার চরণে বেলুন পুষ্প দিয়ে পূজা করেছিলাম তোমার কাছে কিছু চাইলে আজ আমার 6 পুত্র ফিরে দাও আমার 6 পুত্রকে ফিরে যাও প্রথমে যাব আমার 6 বধূ মাতার কাছে মা হয়ে দেব তাদের সান্ত্বনা
মুছে দেব শীতের সিঁদুর, ভেঙে দেব আদর শাখা, চন্দ্রকোনা শাড়ি পরিয়ে রাখবো চম্পকনা করে, আমার যেন সেই প্রভু শঙ্করের কাছে। আসি মহারাজ, এই বাবা তোরা সবাই ঘুরে খা, আমি আসছি খোকা, সবাই তোরা ঘুরে। হে নিষ্ঠুর দেবতা, আমি তোমাদের চরণ ছাড়া কিছু জানি না। কেন বলতে পারো পাষাণ দেবতা, আজ আমি মৃত্যুহারা হতে হয়েছে? বলো না পাষাণ দেবতা, কেন আমি সন্তান হারা হয়েছি? তোমরা যে পাষাণ, তোমরা যে দয়াহীন দয়াময়, পারো না আজ আমার 6 পুত্রকে আমার কাছে ফিরে দিতে? বলো না দয়াময়, একটিবার বলো না দয়াময়। আজ আমাকে দাঁড়িয়ে কাছে মনসুখে মনসা হচ্ছে, সে বলছে ওর চন্দ্রধর এক এক করে 6 পুত্রকালের কবলে ঘুম পাড়িয়ে দিয়েছে, সে আমার চলে দেখতে পুষ্পাঞ্জলি, সে আশা করতে হবে না। স্তব্ধ হলো তোমার 6 পুত্র মারা গেছে দক্ষিণে, আজ আমি তোর সঙ্গে বিবাদ ঘুচে গেছে। তাকিয়ে দেখ, আজ আমার 6 পুত্র মারা গেছে, আজ আমি 6 জনের সীতা সাজিয়ে ওই চিতার মধ্যে তুলে দেবো সুন্দর দেহগুলো, আমার মুখে একটু করে ফিরে আসবো। এই 6 পুত্রকে নির্জন শ্মশান মাঝে পাঠাতে হলে একটি লোকের প্রয়োজন আছে, কিন্তু আজ কোথায় পাবো? হ্যাঁ বুঝতে পেরেছি, আজ বাদারি প্রহরী আছে, ওদের দেখে ওদের নির্জন শ্মশান মাঝে পাঠিয়ে দেবো। এই কে আছিস? একটু আমার সম্মুখে হয়, কে আছিস? মহারাজ, আপনি আমাকে ডাকছেন মহারাজ? এতদিন ডাকছি কি মহারাজ, আপনার চোখে জল? হ্যাঁ আমার চোখে জল। কি হয়েছে মহারাজ? আমার চোখের জল থেকে তোরা স্তব্ধ হয়ে গেছিস না? হ্যাঁ মহারাজ। কেন কাঁদছিস জানিস? কেন মহারাজ? আচ্ছা আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে মহারাজ? তোরা দেখতে চাস? তবে তাকিয়ে দেখ, আজ আমার 6 পুত্র কেমন ভাবে ধুলাই শুয়ে আছে, কানে মধ্যে রক্ত নাড়া হয়ে যায়। ওরা যে সম্মান। মহারাজ, ওরা কেমন ভাবে মারা গেছে মহারাজ? শুনতে চাস না? অতীতের এই কথাগুলো শুনতে চাস না রে? অতীতের কথাগুলো বললে বুকের মধ্যে টুকতে টুকতে কেটে উঠে, তাই বলছি আমার কথা শুনতে চাস না? তবে একটু কথা শুনে রাখ। 6 পুত্র মারা গেছে দুঃখ নেই, ওদের নিয়ে যা নির্জন শ্মশান মাঝে, নির্জন শ্মশান মাঝে গিয়ে সুন্দর করে চিতা সাজিয়ে ওই চিতার মধ্যে তুলে দেবে সুন্দর দেহগুলো, মুখে একটু করে ফিরে আসবে। এই রাজা দরবার কথাটা মনে রাখিস, যদি কোনো কাল বৈশাখী ঝড় সম্মুখে আসে, তোরা কি পিছু হবে না রে? তোরা মুখ আটকে করে ফিরে আসে, 6 পুত্রকে অগ্রাহ্য করে আবার আমার সম্মুখে এসে দেখা করে যা। ছোট্টবেলা থেকে ওদের কোলে পিঠে করে মানুষ করেছি, কেমন ভাবে নিয়ে যাবো ওই শ্মশানে, কেমন ভাবে তুলে দেবো আমি পারবো না মহারাজ, আমি পারবো না। কেন পারবে না? আমি যদি পিতা হয়ে ওদের নির্জন শ্মশান মাঝে পাঠাতে পারি, তোরা কেন পারবে না? যা, কেন দেরি করছিস? আমি তো জন্মদাতা পিতা হয়ে ওদের নির্জন শ্মশান মাঝে পাঠিয়ে দিচ্ছি। যা নিয়ে যা, পারিস না? যা, ওদেরকে নিয়ে যা নির্জন শ্মশান। বেশ মহারাজ, ওদের আমি নিয়ে যাবো মহারাজ, ওদের সুন্দর দেহটা পুড়িয়ে ছাড়কার করে দেবো মহারাজ, আমি নিয়ে যাচ্ছি মহারাজ, নিয়ে যাচ্ছি মহারাজ। খোকা আয়, খোকা আয়, আমার কোলে আয় খোকা। খোকা, ওরে খোকা আয়, খোকা আয়, আমার কোলে আয় খোকা। তোদের নিয়ে যাবো ওই শ্মশানে, নিয়ে গিয়ে তোদের এই কচি মাংসটা পুড়িয়ে ছাড়কার করে দেবো। আয় খোকা, আমার কোলে উঠে আয়। মহারাজ আসছি মহারাজ।
আজ আমি শুনে হৃদয়কে পাশান করে ছয় পুত্রকে বিদায় দিয়েছে। তোমরা কেউ আমার মতো বসা আপন মনে কোনো পুত্রকে তোমরা নিচ্ছর শ্মশান মাঝে পাঠিয়ে রাখো। আমি যে ভুল করেছি আমার মনে কেউ ভুল করো না। আজ আমি পিতা হয়ে পাঠিয়ে দিয়েছি, আর কোনো চিন্তা নেই। ওকে দয়াময় একবারে তাকিয়ে দেখো, নিচ্ছর শ্মশান মাঝে ছয় পুত্রকে পাঠিয়ে দিলাম। আজ আমার ছয় পুত্রকে তুমি দেখো দয়াময়। আজ আমি শত শত প্রার্থনা করছি, আজ আমি শত শত প্রার্থনা তোমার কাছে পৌঁছে দিলাম। আমার পুত্র তুমি